কারণ আল্লাহ রাসূল যখন বিপদে পড়েছিল তখন আল্লাহ রাসূলকে আবিসিনিয়ার যে রাজা ছিলেন, সম্রাট ছিলেন, ওনাকে কি করেছে? সাহাবাদেরকে কি করেছে? আশ্রয় দিয়েছে। সেখানে তাকে বলে রুয়ান্ডা, এটাকে বলে হিডেন প্যারাডাইস অফ আফ্রিকা, পৃথিবীর গুপ্ত জান্নাত বলা হয়। সে আফ্রিকার একটা অঞ্চল আছে, বলকান অঞ্চল, সেখানে একটা আগ্নেয়গিরি দেখতে পেলাম, আগ্নেয়গিরি। সে আগ্নেয়গিরির আগুন দেখে আমি অবাক হচ্ছিলাম যে এত আগুনগুলো কোথায় থেকে আসে। তখন আমি এটা চিন্তা করলাম যে মাটি থেকে আগুন, মাটির নিচ থেকে আগুন কিভাবে আসে। আপনারা জানেন অনেকগুলো হাদিসে আসছে, আমরা দেখেন পৃথিবীর আমরা উপরে, অনেক উপরে গিয়েছি না? আমরা গ্রহ, উপগ্রহ সব কিছু দেখেছি, হাজার হাজার কিলোমিটার গিয়েছি, কিন্তু আমরা পৃথিবীর মাটির নিচে কতটুকু যেতে পেরেছি? পেরেছি। পৃথিবীর ব্যাসার্ধ কত বলতো? পৃথিবীর ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে প্রায় ৬৩০০ কিলোমিটার। পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত মাত্র ১২ কিলোমিটার পর্যন্ত নিচ পর্যন্ত যেতে পেরেছে। সেটা কে করেছে জানেন? ১৯৭০ সালে সোভিয়েত ইউনিয়ন। তারা চিন্তা করলো তারা পৃথিবীর নিচে যাবে, কারণ তারা জানে পৃথিবীর নিচে হচ্ছে কি, আমাদের বরাবর নিচে হচ্ছে কি, আমেরিকা। আমরা যদি এখানে যদি ৬টা বাজে, আমেরিকাতে ৬টা বাজে, রাত ৬টা বাজে, দিন ৬টা বাজে, রাত ৬টা। সে চিন্তা করলো নিচ দিয়ে যাবে। তখন তাদের গবেষণা করে তারা নিচে যাওয়া শুরু করেছে সাইবেরিয়া অঞ্চলে। নিচে গিয়ে তারা ১২ কিলোমিটার পর্যন্ত গিয়ে দেখে সেখানে যে গরম, সেটা প্রায় ২০০০ সেলসিয়াস গরম। লোহা গলে যাচ্ছে সেখানে, কারণ ১৫০০তে গেলে লোহা গলে যায়। আপনি দেখেন সূর্য আমাদেরকে গরম দেয়, আমরা ৪০, ৫০, ৬০ সেলসিয়াস গরম পাই আমরা, সূর্য আমাদের গরম দেয়, কিন্তু মাটির নিচে কিভাবে গরম হয়? পরবর্তীতে আর যেতে পারে না। সেই গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন ডক্টর এসবক। তিনি বলেন, আমি যখন যেতে পারছি না তখন আমি একটা মাইক্রোফোন পাঠিয়েছিলাম সাউন্ড নেওয়ার জন্য, ভিতরে কি সাউন্ড হয়। বিলিভ অর নট, তিনি একজন খ্রিস্টান। তিনি বলেছেন আমি নিচে গিয়ে একটা সাউন্ড পেয়েছি, সেটা হচ্ছে মানুষের কান্নার আওয়াজ পেয়েছি। তিনি আবার বলেন, তিনি ভাবলেন এটা একটা ইকুইপমেন্ট, বা আমি যে ইকুইপমেন্ট পাঠিয়েছি সেটার কোনো আওয়াজ হতে পারে। তিনি আবার পাঠালেন, পরে দেখলেন এটা কোনো একজন দুজন মানুষের আওয়াজ না, এটা হচ্ছে হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ। এবং সেই আওয়াজগুলো বেশিরভাগ আওয়াজ হচ্ছে মহিলাদের আওয়াজ। তখন তিনি স্টপ করে দিলেন। তিনি বললেন, আই এম এ কমিউনিস্ট, আই ডোন্ট বিলিভ হেভেন এন্ড বাইবেল, বাট আই বিলিভ